স্বাগত খেলা ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। এশিয়ান কাপ নিশ্চিতে বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে। একই গ্রুপে ভারত। বাংলাদেশকে আবারও হারাতে চান রাদারফোর্ড। শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি লিগে আরও এক বাংলাদেশি ক্রিকেটার। ভারত অস্ট্রেলিয়ার টেস্টে বাগবিতণ্ডা, সিরাজকে শাস্তি না দেওয়ায় ক্ষুব্ধ ক্লার্ক। শত্রু হয়েও দুঃসময় গৌতম গম্ভীরের পাশে আফ্রিদি। মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছি, যা বললেন এমবাপে। এবং এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। আগামী 2027 সালে 24টি দল নিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ, যেখানে জায়গা পেতে বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশকে। সেই বাছাই পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে হওয়া সেই ড্রয়ে গ্রুপ সিতে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে অন্য 3 দল ভারত, হংকং ও সিঙ্গাপুর। এশিয়া কাপ বাছাইয়ে 24 দল মোট 6টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে 4টি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে। 6 ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে সবশেষ 28 নভেম্বর প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী। র্যাঙ্কিং অনুযায়ী 24টি দল 4টি পটে বিভক্ত ছিল। প্রতি পটে 6টি করে দল ছিল। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় 4 নম্বর পটে ছিল। এশিয়ান কাপ বাছাইয়ের ড্র পট ভিত্তিক হয়েছে। প্রথমে পট 4 থেকে দল তোলা হয়। বাংলাদেশের নাম 3 নম্বরে উঠায় সি গ্রুপে পড়েছে। পট 4-এর পর 3, 2 ও 1-এর দলগুলো তোলা হয়। এই 3 পটে 3 নম্বর ড্রতে যথাক্রমে সিঙ্গাপুর, হংকং ও ভারত পড়ায় বাংলাদেশের গ্রুপে পড়েছে। 2025 সালের মার্চ থেকে 2026 সালের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ভারতের বিপক্ষে। ভারত গ্রুপের শীর্ষ দল ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে প্রথম ম্যাচটি ভারতে গিয়ে খেলতে হবে। বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের প্রথম ধাপ একসঙ্গে অনুষ্ঠিত হয়। এশিয়া থেকে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হওয়া 18 দল সরাসরি এশিয়া কাপে খেলবে। বাকি 6টি দল আসবে এই 24 দলের বাছাই থেকে। বাংলাদেশ 1980 সালে একবারই এশিয়া কাপ ফুটবলে খেলেছে। এরপর আর কখনো বাছাই পর্ব পার হতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে 80 বলে 113 রানের ইনিংস খেলে ক্যারিবীয়দের জয়ের নায়ক ছিলেন শেরফান রাদারফোর্ড। ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এমন দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জিতিয়ে তার লক্ষ্য এখন বাংলাদেশকে আবারও হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করা। সেই লক্ষ্যের কথায় ম্যাচ শেষে জানিয়েছেন এই ব্যাটার। সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 294 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 74 রান করেছেন মিরাজ। জবাবে খেলতে নেমে 47 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। এমন দাপুটে জয়ের পর স্বাগতিকদের লক্ষ্য এখন সিরিজ নিশ্চিত করা। আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সে কথাই জানিয়েছেন রাদারফোর্ড বলেন, দারুণ লাগছে। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এমন একটি দিনের জন্য। বেশ ভালো একটি দিন ছিল আমাদের জন্য। অবশ্যই প্রথম সেঞ্চুরি পাওয়াটা দারুণ অনুভূতি। এসবের জন্যই আমরা ক্রিকেট খেলি। আমি খুশি যে আমি দলের জন্য আজকে কিছু করতে পেরেছি। বাংলাদেশের রান কম করেছে কিনা এমন প্রশ্নের জবাবে রাদারফোর্ড বলেন, আসলে আমরা ভালো বল করেছি মনে হয়। তারাও ভালো ব্যাট করেছে, তবে শেষ দিকে আমরা তাদের রানের লাগাম টেনে ধরতে পেরেছি। এটাই আমাদের প্ল্যানে থাকে, যতটা কম রানে আটকে রাখা যায়। বোলারদের জন্য ভালো ব্যাপার ছিল, আমাদের জন্য। প্রথম ম্যাচে জয় পেলেও নিজেদেরকে আরও পরিণত করতে চান তিনি। প্রথম ম্যাচে করা ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জয় চায় তার দল। সেখানেও ভূমিকা রাখতে চান রাদারফোর্ড। তিনি বলেন, পরের ম্যাচের আগে রিকভার করার চেষ্টা থাকবে। আমরা চাইব ভালোভাবে ফিরে এসে আজ যা করেছি আবারও করে দেখাতে। টি10 ক্রিকেটের আবেদন বাড়ছে। বেশ কয়েক বছর ধরে আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে 10 ওভারের আকর্ষণীয় ক্রিকেট উৎসব। এবার সে ধারায় শ্রীলঙ্কাতেও আয়োজিত হতে যাচ্ছে নতুন এক টি10 টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে এরই মধ্যে নাম লিখেছেন বাংলাদেশের 2 ক্রিকেটার সাকিব আল হাসান ও সৌম্য সরকার। এবার তাদের পথ ধরলেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ রনি তালুকদারও। টুর্নামেন্টে তৃতীয় বাংলাদেশি হিসাবে নিজের খেলার কথা নিশ্চিত করেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন রনি। সব ঠিক থাকলে কলম্বো জাগুয়ার্সের জার্সিতে দেখা যাবে এই ওপেনারকে। এদিকে ড্রাফটের আগেই প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল গল মার্ভেলস, আর ড্রাফট থেকে সম্মুখে দলে টানে হাম্মানটোটা বাংলা টাইগার্স। আগামী 11ই ডিসেম্বর মাঠে গড়াবে লঙ্কান টি10 লিগ। 19শে ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাডিলেড টেস্টে ট্র্যাভিস হেড এবং মোহাম্মদ সিরাজের মধ্যে মাঠেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের দুজনের বাকবিতণ্ডা দেখে সবাই অবাক। দিবারাত্রির এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ যখন ট্র্যাভিস হেডকে বোলিং করেন, তখন দুই খেলোয়াড়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অ্যাডিলেড টেস্টে আম্পায়ারের প্রতি সম্মান না দেখানোর জন্য মোহাম্মদ সিরাজের জরিমানা করা উচিত বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ক্লার্ক। মোহাম্মদ সিরাজ আম্পায়ারের কাছে এলবিডব্লিউর আবেদন না করেই সেলিব্রেশন শুরু করে দেন। ভারতীয় ফাস্ট বোলারের এমন আচরণে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ক্লার্ক। মোহাম্মদ সিরাজের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে মাইকেল ক্লার্ক বলেছেন, ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের আম্পায়ারকে সম্মান না করা খুবই উদ্বেগের বিষয়, এজন্য তার শাস্তি হওয়া উচিত। মাইকেল ক্লার্ক আরও বলেছেন, মোহাম্মদ সিরাজ ব্যাটসম্যানের প্যাডে বল মেরে এলবিডব্লিউর আবেদন না করে আউট হয়ে যাওয়ার মতো করে সেলিব্রেশন শুরু করেন। তাকে জরিমানা না করায় আমি অবাক হয়েছি, কারণ আমার মনে আছে আমি যখন খেলতাম বোলাররা যখনই এটা করত তখনই তাদেরকে জরিমানা করা হতো। এ ব্যাপারে সবচেয়ে খারাপ ছিলেন ব্রেট লি। একটা সময় গৌতম গম্ভীরের সঙ্গে শহীদ আফ্রিদির সম্পর্ক ছিল আদায় কাজ করায়। সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো 2007 সালে ভারত সফরে কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ চলাকালীন আফ্রিদি গম্ভীরের উত্তপ্ত ঝগড়া। ভারত ও পাকিস্তানের এই দুই তারকার সেই ঘটনা এখনও ক্রিকেট ভক্তদের স্মৃতিতে তাজা। অথচ সেই শত্রুতা ভুলে গম্ভীরের পাশে দাঁড়ালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার। আইপিএলে অধিনায়ক হিসাবে সাফল্য পাওয়ার পর কোচ হিসাবেও সফল হয়েছেন গৌতম গম্ভীর, যে কারণে গত জুলাই মাসে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনারকে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। কিন্তু কোচ হিসাবে দায়িত্ব পাওয়ার পর তেমন কোনো সাফল্য পাননি গম্ভীর। তার অধীনে শ্রীলঙ্কা সফরে গিয়ে 27 বছর পর সিরিজ হারে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে ব্যাপক সমালোচনার শিকার হয় ভারত। দলের চেয়ে বরং কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘরে বাইরে গৌতম গম্ভীরকে নিয়ে যখন এত সমালোচনা, তখন পাশে দাঁড়ালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তানের তারকা গম্ভীরের প্রশংসা করে বলেছেন, আইপিএলে অধিনায়ক ও কোচ হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে একাধিক শিরোপা উপহার দিয়েছে গৌতম গম্ভীর। আইপিএলে সফল হওয়ার কারণেই তাকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মানে তার মধ্যে কিছু আছে। তিনি আরও বলেছেন, একটি ফ্রাঞ্চাইজি দলের কোচিং করার পরে জাতীয় দলকে কোচিং করানো বড় দায়িত্ব। সে কয়েক মাস হলো জাতীয় দলে কোচিংয়ে এসেছে, এখনই তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। আমার বিশ্বাস তাকে সময় দিলে সে ভালো করবে, তার কারণ প্রতিটি সিস্টেমকে প্রভাবিত করতে সময় লাগে। পিএসজি ছেড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে এখন আলাদা ঠিকানায়। মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খুঁটি পুঁতেছেন ফরাসি সুপারস্টার। এখন লক্ষ্য পিএসজিতে অপূর্ণ স্বপ্ন রিয়ালের জার্সিতে পূরণ করা। সেই লক্ষ্যেই লড়ছেন এই তারকা। তবে রিয়েলে এখনও সে অর্থে মানিয়ে নিতে পারেননি তিনি, যে কারণে সমালোচিত হতে হচ্ছে এই বিশ্বকাপ জয়ী তারকাকে। তবে এসব পেছনে ফেলে নিজের লক্ষ্যে অটুট থাকতে চান তিনি। সম্প্রতি ফ্রেঞ্চ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এমবাপে। সেই সঙ্গে জানিয়েছেন মেসির সঙ্গে তার সম্পর্ক নিয়েও। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে এমবাপে বলেন, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ঘোরের কারণে যে জটিলতা তৈরি হয়, আমাকেও তার ভেতর দিয়ে যেতে হয়েছে। আমার চাওয়া আপাতত পিএসজি যেন চ্যাম্পিয়ন্স লিগ না জেতে, কারণ আমি নিজে যেটা জিততে চাই আগে। আশা করি তারা ভবিষ্যতে জিতবে। তারা এটার কারণে অনেক ভুগেছে, তবে এখন না জিতুক, আগে আমাকে এটা জিততে হবে। 2022 কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের হারের পর মেসির উপর ক্ষুব্ধ ছিলেন জানিয়ে এমবাপে বলেন, বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি তখনও ক্ষুব্ধ ছিলাম, কিন্তু সে বলেছিল আমি 2018 সালে এটা জিতেছি এবং এটা ছিল তার পালা। আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম, কিন্তু এর পরেও তাকে সম্মান জানাতে হবে, কারণ মানুষটা মেসি। হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমরা জড়তা কাটিয়েছি, কারণ এর আগে আমরা একটা লড়াই ছিলাম। সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা ফাইনালটা আমাদের আরও কাছাকাছি এনেছিল। মেসির ওপর ক্ষোভ থাকলেও পিএসজিতে একসঙ্গে খেলার সময় আর্জেন্টাইন মহাতারকার কাছ থেকে অনেক কিছু শেখার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন এমবাপে। তিনি বলেন, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। মেসি সব কিছু ভালোভাবে করে, এমন মানুষের কাছ থেকে আপনি সব কিছু শিখতে পারেন। আমি তাকে প্রায়ই প্রশ্ন করতাম, তুমি এটা কিভাবে করেছো, ওটা কিভাবে করেছো। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গৌরবময় এই অর্জনের জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার 9 ডিসেম্বর বিকেলে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিবৃতিতে বলা হয়, অনূর্ধ্ব 19 এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব 19 পুরুষ ক্রিকেট দলকে 50 লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করছেন। গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে 49.1 ওভারে 198 রান করে আজিজুল হক তামিমের দল। তাড়া করতে নেমে 35.2 ওভারে মাত্র 139 রানে অল আউট হয় ভারত। 59 রানের দাপুটে জয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে বাংলাদেশের যুবারা। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।